हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत गौरदय पुष्पवंतय नित्य शुद्धय तमोदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरीं विशोभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय कृष्णाय वयं नमो। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। सुधी सज्जन सज्जना तथा अध्यात्म पिपासु शक्तिवर्ग की आमार शाश्वत अभिनंदन एवं सश्रद्ध प्रणाम। आज आमी आध्यात्म चेतनार कतकगुली स्तर निये आलोचना करब जा थेके सकल स्तरेर मानुष सकल धर्मेर मानुष निजेर जीवनेर शाश्वत सनातन चिंतार शाश्वत आध्यात्म चेतनार परमार्थमय अंगनटिके अर्थात चैतन्यमय सत्ताके सार्थक भावे उपभोग करे এই দুর্লভতর মনুষ্য জন্মকে সার্থক করতে পারবেন। এই যে আধ্যাত্ম চেতনা আধ্যাত্ম শব্দটির মধ্যে কি অতি গূঢ় রহস্যময় তত্ত্ব নিহিত আছে তা আমরা হয়তো মুখে মুখে আধ্যাত্ম বিষয়টাকে নিয়ে ভাবাবেগ মন্থন না করে ভেসে ভাসমান হয়ে চলে যায়, কিন্তু তা না। আধ্যাত্ম শব্দের মূল ব্যাখ্যায় যদি আসা যায় তাহলে দেখা যাবে যারা আধ্যাত্ম চেতনায় আত্মচৈতন্যকে বিভূষিত হয়ে থাকেন তারা নিত্য শাশ্বত পরমার্থ জগতে মানবতার জয় বিঘোষিত করে সমাজ জীবনে পারস্পরিক সম্বন্ধকে সুন্দরভাবে স্থাপনা করতে পারেন, যাকে বলা হয় সেতু বন্ধন, মহামিলনের সেতু বন্ধন। তাতে কি হয় না, জীবন মধুময় হয় এবং সমাজ ও রাষ্ট্রের ভিত সুদৃঢ় হয়। এইটাই হচ্ছে আমাদের মর্মকথা, এইটা হচ্ছে ভারতীয় সনাতন ধর্মের অতি গুচ্ছতম তত্ত্ব। তাই সর্বাগ্রে আমাদের দরকার আত্মজিজ্ঞাসা, অধ্যাত্ম চেতনার মর্মকথা এক্ষণে আমি বিশ্লেষণ করছি তা অত্যন্ত গূঢ়ভাবে একান্ত মনোনিবেশ করে শ্রবণ করবেন। অধ্যাত্ম অর্থাৎ হচ্ছে অধিগত আত্মসত্তা, যে আত্মা চিরন্তন শাশ্বত সনাতন চিন্ময় অজর অমর স্থাণু, যার কোনো ক্ষয় নেই, সেই আত্মসত্তা।
আমাদের প্রত্যেকের হৃদয়ে স্থিত রয়েছেন। তিনি হলেন ভগবানের অংশাংশ। ঠিক যেমন সূর্যের অনন্ত রশ্মি পুঞ্জ জগৎকে প্রকাশ করিতেছেন, জগতের জীব অনন্ত, সেই অনন্তের মধ্যে আমি, আপনি, আমরা সকলে এক এক অনন্ত জীবের অংশাংশ। তাই অধ্যাত্মের অ হচ্ছে অধিগত আত্মাকে জ্ঞাত হওয়া, আর ধ্যান অর্থাৎ ধ্যানের দ্বারা সেই ধ্যানাতীত বস্তুকে, যার অতি গভীরে গূঢ় মর্মত্ব নিহিত রয়েছে, সেই তত্ত্বকে অবগত হওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত প্রতিদিন ধ্যানস্থ হয়ে দৈনন্দিন জীবনের এক অভ্যাস পরিণত করতে হবে। এই অভ্যাস যোগের দ্বারা আমরা নিজেকে জানতে পারব, বিশ্ব জগৎকে জানতে পারব। তার থেকে কি হবে, আমাদের মধ্যে যে চেতনার সঞ্চার হবে, সেই চেতনায় আমাদের সমাজকে পুষ্ট করতে পারে, চেতনায় আনে বিপ্লব। চেতনা ভিন্ন কোনো কিছুই আমাদের অস্তিত্বকে মানা যায় না। এজন্য চেতনার গভীরে আমাদের অন্তর্নিহিত সত্তাকে জ্ঞাত হওয়ার জন্য প্রতিদিন নিত্য নৈমিত্তিক যেমন আহার করি, সেই আহারের মতোই এই সূক্ষ্ম দেহের আহার স্বরূপ আধ্যাত্ম তত্ত্বের অভিজ্ঞানকে আত্মস্থ করতে হবে। সুশাস্ত্র, সৎসঙ্গ এবং সদাচারের মাধ্যমে নিজেকে পবিত্রতম জায়গায় উপনীত করতে হবে। পবিত্রতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন। এবার আসছে ত আর ম, তয়ময়, অর্থাৎ তয় হচ্ছে কি, ত হচ্ছে তত্ত্বজ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা, তাহা তন্ময়ভাবে সুচিন্তিত বিবেক মানসিকতায় নির্বেদ শূন্য চিত্তে আত্মস্থভাবে নিজেকে মোহ কালিমাময় অন্ধকার তমসা থেকে উদ্ধার করার দৃঢ় অঙ্গীকার নিতে হবে। এর থেকে আমরা সুন্দর এক দিব্য জীবনের অধিকারী হতে পারব। তার থেকে কি হবে না, আমরা পাবো পরমার্থময় সুখ। অনিত্য মোহ মালিনতার সুখকে ত্যাগ করে সার্থক নিত্য চৈতন্যময় সুখের অভিসারী হতে পারব। আর ম শব্দটির অর্থ কি, তয়ময় আছে। ম শব্দের অর্থ হচ্ছে এই যে আমাদের মন, মনের একাগ্রতা, মনের স্থিরতা, মনের দৃঢ়তা, মনের ঐকান্তিক প্রচেষ্টা, এই সমস্ত তত্ত্বগুলোকে আমরা আমাদের অন্তঃকরণ বৃত্তিকে সুন্দরভাবে মথিত করে, ঠিক যেমন দুধের মধ্যে ঘৃত সঞ্চারিত আছে, তাকে আমরা ঠিক প্রণালীর দ্বারা সংগ্রহ করি বা সাধন করি, তদ্রূপ আমাদের জীবনটাও ওইরূপই এক সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছে দিতে পারে। ছোট্ট একটা ফুলের কুড়ি আপনারা দেখেছেন তো সবাই, ফুল ফোটে, তার ছোট্ট একটা মুকুল বা কুড়ি, ছোট্টবেলায় তার মধ্যে কোনো সুগন্ধ সুবাস, কোনো সৌন্দর্য থাকে না। ক্রমে ক্রমে তিল তিল করে পলে পলে সে বর্ধিত হয়ে ঠিক আলো, বাতাস, মাটির রস আর এই প্রাকৃতিক বৈচিত্র্য তার মধ্যে যে নিহিত রয়েছে, সেই শক্তিটা একদিন প্রকাশ হয়, তখন তার মধ্যে সুগন্ধ, সুবাস, মধু, সৌন্দর্য, ঔষধি গুণ, প্রকৃতির যে এক অনন্ত লীলাময়ী, তার প্রত্যেকটি শিহরণ আমরা লতায় পাতায় বৃক্ষে অনুভব করতে পারি। যে প্রকৃতিতে আমাদের জন্ম হয়েছে,
যে প্রকৃতিকে আমরা সুন্দর করে সাজিয়ে রাখলে আমাদের আনন্দ বর্ধিত হয়, জীবন সার্থক হয়, নিরোগ স্বাবলম্বী জীবন আমরা প্রাপ্ত হতে পারি। অতঃপর আমরা প্রথমে নিজের আত্মপ্রকৃতিকে, এই দৈহিক প্রকৃতিকে যে পর্যন্ত সাধনায় সিদ্ধি না লাভ করতে পারি তত পর্যন্ত এই বিশ্ব প্রকৃতির অনন্ত লীলা, অনন্ত মহিমা আমরা কোনোদিনই আস্বাদন করতে পারবো না। এই জন্য বলা হয়েছে দুর্লভ মানব জন্ম, দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রৈব দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। অর্থাৎ এই মানব দেহ, মানব জন্ম অতীব দুর্লভ। আমরা যে পর্যন্ত মানবিকতা, অধ্যাত্ম চেতনায় সমৃদ্ধ হতে না পেরেছি তৎপর্যন্ত আমরা পশুর অধম হয়ে থাকব। এই জন্য বলা হয়েছেন, মহাপণ্ডিতগণ বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। জাগো জাগো জাগরে জাগো মানুষ ভাই, মানুষ হওয়া বড় সাধনা। এই জন্যই এই চ্যানেলটার নাম দেওয়া হচ্ছে সত্য সাধনা মানব ধর্ম। আসি ফিরে আমি আবার আমার দ্বিতীয় কথায়, সেটি হচ্ছে একটা চৈতন্যময় সত্তার এক অনন্য কবিতা, যাকে আমি নামকরণ দিয়েছি সত্যনিষ্ঠা। সত্যনিষ্ঠা, সত্যনিষ্ঠাই সততার মূল, সদভ্যাসে সদ্গুণবন্ত প্রাণ সম্বিত নির্ভুল, সুখ্যাতি সুন্দর সুবিমল হাসি, সুবুদ্ধি সুজনে তাহে সুদূর পিয়াসী, প্রশান্ত মননে নিষ্ঠ মর্মজ্ঞ সুস্থির, ঔজ্জ্বল্যে ভরা দীপ্ত প্রাণ উন্নতশীল, মস্তকে মুকুট কিবা শোভে নির্মল চরিত ভূষণ, সত্যনিষ্ঠ প্রীতি মাঝে পলে পলে সঞ্চিত পরম ধন, বাক শুদ্ধ জ্ঞানে মুগ্ধ রত্ন ঋদ্ধ দিদিরাজ, সুবিবেক সমদর্শী নবীনত্বের নবসার, বর্ণশ্রেষ্ঠ সেই জন নরকুলে সাধনায় প্রীত, সকল মনুষ্যের মধ্যে যিনি জ্ঞানের আলোকে উদ্ভাসিত, সংলয় পদ্মজার যজ্ঞময় অর্পিত ঈশ্বর প্রণিধানে, ইষ্টচিত্তে আজীবন ব্রতনিষ্ঠ সমাজ কল্যাণে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এই অতি সংক্ষিপ্ত সত্যনিষ্ঠা কবিতাটি আমার বিগত কয়েক বছর পূর্বেই লিখিত ছিল, তা আজকে নিবেদন করলাম আমার আপামর বঙ্গবাসী, যারা বঙ্গভাষী বঙ্গপ্রেমী, তারা যেন নিজের জীবনে এই সত্যনিষ্ঠাকে স্বীয় ধর্ম পালনের এক বড় হাতিয়ার করে জীবনের মহামহিমাময় পথকে অনুসরণ করতে পারেন। যাক, আমি আবার ফিরে যাই অন্য আরেকটি প্রসঙ্গে। যে প্রসঙ্গটা হলো, আজকের দিনে আমরা দেখছি মোবাইলের অত্যন্ত প্রচলন। এমন মানুষ নয় যাদের হাতে হয়তো মোবাইল নেই, কিন্তু আমার মতো মানুষের কাছে মোবাইল থাকা একটু অনেক প্রয়াসের বিষয় হয়ে পড়েছে। কারণ আমি থাকি সাধারণত মৌন জীবন। আমার এক অত্যন্ত প্রিয় ছাত্র, সে আমাকে এই পথে এনেছে, বাবা আপনার কথাগুলো সমাজের মধ্যে প্রচারিত হোক। তাকে আমি অত্যন্ত স্নেহ করি, তারই প্রচেষ্টায় এই চ্যানেলটি আমি প্রারম্ভ করছি মাত্র, সবে মাত্র। যাক, তাই আমি বলবো, আমাদের সমাজের যারা উন্নত মানের পরিবার আছেন, যে সমস্ত অভিভাবকগণ আছেন, যারা নিজের কন্যা বা পুত্র সন্তানের ভবিষ্যৎ জীবন আলোকিত করতে যান, তারা মোবাইল সম্পর্কে একটু সতর্ক করবেন। আর ছাত্রদের জন্যই আমি এই পৃথিবীতে এসেছি।
ছাত্রদের জীবন নিয়ে আমার সারাটা জীবনের প্রতিটি মুহূর্ত যেন তাদের জন্যই অর্পিত হয়। কেননা ছাত্র জীবন হচ্ছে সুমধুর জীবন। ছাত্র জীবনের বিশাল তপস্যা তপভূমি। ছাত্র জীবনকেই আমরা জীবনের রস মনে করি। যাক, আগামী দিনে আমি ছাত্রদের যোগাসন, খেলাধুলা নিয়ে বিশেষ বিশেষ পর্যালোচনা করব। তাতে যেন ছাত্রছাত্রীরা এই চ্যানেলটি শ্রবণ করে উপকৃত হয়, আমাদের সমাজ এক নূতন জীবন ফিরে পায়। অনর্থ সময়ে অপচয় না করে এই মোবাইলটুকু, এই যন্ত্রটা বহুমূল্য যন্ত্র, অত্যন্ত উপকারী যন্ত্র, তাই সার্থকভাবে যেন সকল মানুষের সদ্ব্যবহার করে। আসি, আমি আবার অন্য প্রসঙ্গে যাই। হরি ওম তৎসৎ। এই যে সত্য, 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 ত্রিকাল সত্য, সত্য শিব সুন্দর, সত্য পরমার্থ শক্তি, সত্য ঈশ্বর। সত্যের সাধনা জীবনের পরম শক্তিকে প্রকাশ করে দেয়। সত্যম অহিংসা ত্যাগ শান্তির কৈষ্ণম দয়া ভূতস্থলম চাপলম তেজ ক্ষমা সূচিমাদ্রহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাত হসি পাণ্ডব। সত্য, অহিংসা, ত্যাগ, শান্তি, পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকা, কুকর্মে লজ্জা, ক্ষমা, সরলতা, অহিংসা, আর্য, তিতিক্ষা, সর্বোপরি আমাদের সাধন পথকে পরিমার্জিত করে নিত্য নবসাজে সজ্জিত করে দেয়। এজন্য প্রয়োজন ধৃতি অর্থাৎ ধৈর্য, শালীনতা বোধ এবং বিনম্র চিত্ততা। নম্রতা হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার। মনন করতে করতে মনের মধ্যে যে মানসপটে পরম ব্রহ্ম সনাতন ঈশ্বরের কৃপা, ঈশ্বরের অমৃতময় বাণীগুলো সঞ্চারিত হয় হৃদয়ে, সেই বাণীগুলোর প্রতি আমাদের প্রতিনিয়ত আস্বাদনীয় হওয়া বাঞ্ছনীয়। সত্য সাধনা মানব ধর্ম, যে বুঝিল ইহার মর্ম, সে কি করিবে, সে করিবে সুখের নিড়ে বাস, মনের শান্তি বিরাজে সদা, থাকে না তার মিথ্যা অভিলাষ। অর্থাৎ যারা সত্যকে অনুসরণ করেন, মানবতা নিয়ে মানব ধর্ম অর্থাৎ সকল জীবের প্রতি করুণা, সকল জীবের প্রতি সমদর্শন, এই মর্মটুকু যারা অনুভব করেন তারা যথার্থই সুখের নিড়ে বাস করেন। অর্থাৎ তাদের হৃদয়ের মধ্যে এক নিত্য ভাবনা সঞ্চারিত হতে থাকে, মধুক্ষরণ হতে থাকে, মনের শান্তি বিরাজ করে এবং কোনো মিথ্যা অভিলাষ থাকে না। এই মিথ্যাই হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ কালিমা। মিথ্যাকে আমাদের বর্জন করতে হবে। মিথ্যা হচ্ছে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘৃণ্য পথ,
অতি নিন্দনীয় পথ এবং মিথ্যাচারের কোনো স্থান কোনো কালেই নেয়। মিথ্যা অনর্থের পথ দিয়ে মানুষকে নারকীয় পরিবেশের মধ্যে ছেড়ে দেয়, আর সত্য পরমার্থে নিত্য শাশ্বত চৈতন্য ভাসে মনের মধ্যে পরমানন্দময় সত্তাকে, ঈশ্বরের কৃপাকে উপলব্ধি করার শাশ্বত প্রয়াসকে সঞ্চারিত করে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। একটি ভাবার্থ অর্থ কি গো? সবাই তো বোঝেন, কেউ কেউ নাও বুঝবে। হরি অর্থাৎ যিনি সকলের নিয়ন্তা। ওম অ উ ম, অর্থাৎ অজ ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা। উ অর্থাৎ উপেন্দ্র স্বয়ং বিষ্ণু, যিনি পালনকর্তা। ম অর্থাৎ তিনি সংহর্তা। তৎসৎ অর্থাৎ একমাত্র ঈশ্বরী সত্য, ঈশ্বরী সব, বাকি সব অনিত্য মায়াময়। তাই এই মায়ার জগৎ থেকে যতই আমরা অভিসারিত হয়ে নিত্য জগতে পৌঁছে যেতে পারব, আমরা ততই পরমানন্দময় দিব্য জগতের সন্ধান পাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি ওম। শুভ শান্তি। ওম শান্তি। একটু অফ করো।